হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন স্থাপত্য অধিদপ্তরের কিন্তু একটি বিশাল নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। এখানে কিন্তু সারা বাংলাদেশ থেকে প্রায় 42 জনের মতো লোক নেবেন, নারী পুরুষ সকলে। তো আমরা কিন্তু আজকের ভিডিওতে কিভাবে আবেদন করা যায় সেই প্রসেসটা কিন্তু দেখিয়ে দিব। তো যারা কিন্তু আবেদন করবেন তো অবশ্যই কিন্তু আপনারা ফুল ভিডিওটি দেখে নেবেন, তাহলে কিন্তু আপনাদের আবেদনটি আর ভুল হবে না। তো এখানে দেখতে পাচ্ছেন আমাদের প্রায় 60টি ক্যাটাগরি। তো 60টি ক্যাটাগরি হচ্ছে প্রথম ক্যাটাগরি হচ্ছে ড্রাফটসম্যান, তারপর হচ্ছে 60 মুদ্রাক্ষরিক কাম কম্পিউটার অপারেটর, তারপর হচ্ছে ড্রাফটসম্যান নকশাকার, তারপর হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার, তারপর গাড়ি চালক, সহকারী মডেল মেকার, তারপর হচ্ছে অফিস সহায়ক। ঠিক আছে, এখানে প্রায় 60টি ক্যাটাগরিতে 42 মতো লোক নেবে। আর এখানে কিন্তু শিক্ষাগত যোগ্যতা দেওয়া আছে। অবশ্যই কিন্তু আমি বিজ্ঞপ্তিটি দিয়ে দিব আমাদের টেলিগ্রাম চ্যানেলে। আর টেলিগ্রাম চ্যানেলের লিঙ্কটা কিন্তু অবশ্যই ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন। আপনারা সেখান থেকে কিন্তু দেখে নিতে পারবেন। তো চলুন আমরা আবেদনটি কীভাবে করা যায় সে প্রসেসটা একটু দেখি। তো অবশ্যই আবেদন করার জন্য অ্যাপ্লিকেশনস ফর্ম এখানে ক্লিক করে দিতে হবে। তারপর হচ্ছে আপনি কোন পদে আবেদনটি করতে যাচ্ছেন সেই পদটি কিন্তু সিলেক্ট করে নেবেন। তো যেহেতু আমি একটি পদ দিয়ে আপনাদেরকে আবেদন কীভাবে করা যায় সেটি দেখিয়ে দিচ্ছি, তাই আমি অফিস সহায়ক পদে এখানে দিয়ে আমি নেক্সট ক্লিক করতেছি। তারপর আপনাকে অবশ্যই এখানে নো দিয়ে দিবেন। যদি আপনার প্রিমিয়াম মেম্বার হন দিবেন, অন্যথায় নো। ওকে, তারপর হচ্ছে যে প্রসেসটি সেটি হচ্ছে আপনাদের যে ফর্মটা আসছে সেটা কিন্তু পুরোপুরিভাবে সঠিকভাবে তথ্য দিয়ে পুরাবেন, অন্যথায় কিন্তু আপনাদের অ্যাডমিট কার্ডও পাবেন না, আপনি SMS-ও পাবেন না। ঠিক আছে, তো আমি কিন্তু সঠিক তথ্য কিন্তু পড়িয়ে নিচ্ছি, আপনারা কিন্তু আমার সাথে সাথে পড়িয়ে নেবেন। প্রথমে আপনার নামটি ইংলিশ, তারপর বাংলা। ওকে, তারপর হচ্ছে ফাদার্স নেম এবং মাদার্স নেম সেমভাবে ইংলিশ বাংলা দিয়ে দিবেন। ঠিক আছে, তো আমি দিয়ে দিচ্ছি। তারপর হচ্ছে আপনাকে যে কাজটা করতে হবে, অবশ্যই এখানে বয়সটা সিলেক্ট করে দিতে হবে। আমি আমার বয়সটা সিলেক্ট করে দিচ্ছি। তারপর হচ্ছে ন্যাশনালিটি অলরেডি বাংলাদেশ সিলেক্ট করা থাকবে। তারপর হচ্ছে রিলিজিয়ন ইসলাম সিলেক্ট করে দিচ্ছি, যেহেতু আমার ধর্ম ইসলাম। তারপর হচ্ছে জেন্ডার, আপনি মেল হলে মেল, অন্যথায় যেটা হন সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে ন্যাশনাল NID। ঠিক আছে, তো ন্যাশনাল ID যদি থাকে ইয়েস, অন্যথায় নো। ওকে, আমি ইয়েস দিয়ে কিন্তু আপনার অবশ্যই NID নাম্বারটি লিখিয়ে দিচ্ছি। ওকে, তারপর হচ্ছে আপনাদের বার্থ রেজিস্ট্রেশন মানে জন্ম নিবন্ধন যদি আপনার থাকে ইয়েস, অন্যথায় নো। তো যেহেতু আমি NID দিয়েছি তো আমি এটা দিচ্ছি না। পাসপোর্ট থাকলে ইয়েস, অন্যথায় নো। যদি বিবাহিত হন, ম্যারিড অথবা সিঙ্গেল। ঠিক আছে, তারপর হচ্ছে ফোন নাম্বার, আমি একটি ফোন নাম্বার দিয়ে দিচ্ছি যেখানে আমাদের মানে SMS পাঠাবে, অ্যাডমিট কার্ডের SMS বা যে কোনো তথ্য কিন্তু আমাদের এই SMS-এ পাঠাবে। তো আমি সেই নাম্বারটি দিয়ে দিচ্ছি। অবশ্যই একটি সচল নাম্বার দেবেন, কেমন, কনফার্ম করে দিচ্ছি। ওকে, তারপরে অবশ্যই আপনাদেরকে একটি সোশ্যাল ইমেল দিতে হবে। তারপরে কোটা থাকলে ইয়েস, অন্যথায় যেটা নো দিয়ে দেবেন। ঠিক আছে, তো এখানেও সেম। তারপর যে কাজটি করতে হবে আপনাদেরকে, এখানে কিন্তু বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা কিন্তু এখানে আমাদেরকে দিতে হবে। তো কেয়ার অফ আপনি এখানে কি দিবেন, তো এখানে হচ্ছে আমাদের যিনি পরিবারের কর্তা তার নামটি এখানে দিয়ে দিবেন। তারপর হচ্ছে ভিলেজ অথবা রোড বা হাউস, আপনি যে কোনো একটি নাম দিয়ে দিবেন। আমি আমার গ্রামের নামটি দিয়ে দিচ্ছি। তো আপনারা চাইলে বাসার নামও দিতে পারেন। তারপর হচ্ছে আমাদের যে কাজটি সেটা হচ্ছে আমাদের ডিস্ট্রিক্ট সিলেক্ট করে দিতে হবে, মানে জেলা। ওকে, তারপর উপজেলা দিয়ে দিবেন। সেমভাবে আপনাকে পোস্ট অফিসের নামটি দিতে হবে। তারপর এখানে পোস্ট কোডটা সিলেক্ট করে দিতে হবে, কেমন। তো যদি আপনাদের বর্তমান ঠিকানা এবং স্থায়ী ঠিকানা একই হয় তাহলে এখানে ক্লিক করে দিবেন। তো তারপর হচ্ছে যে কাজটি করতে হবে আমাদেরকে, এখানে আমাদের এডুকেশনাল লেভেলটা অ্যাড করতে হবে। তো আমি আমাদের মেট্রিক লেভেলটা অ্যাড করতেছি। তো SSC দিয়ে দিচ্ছি, অবশ্যই রোল নাম্বার দিয়ে দিব। তারপর আপনি কোন গ্রুপ থেকে পড়ালেখা করেছেন সেটা দিয়ে দিবেন। তারপর হচ্ছে কোন বোর্ড থেকে করেছেন সেটা দিবেন। তারপর রেজাল্ট টাইপ আপনি দিয়ে দিবেন, GPA কত পেয়েছেন। তারপর হচ্ছে আমাদেরকে এখানে সালটা দিয়ে দিতে হবে, তো আমি সালটা দিয়ে দিচ্ছি। তারপর এখানে যদি আপনার ইন্টার লেভেল থাকে দিবেন, যদি মানে গ্র্যাজুয়েশন লেভেল থাকে তাও দিবেন। তারপর হচ্ছে আমাদের যদি আপনার জব এক্সপিরিয়েন্স থাকে সেটাও কিন্তু এখানে দিতে পারবেন। তো এখানে হচ্ছে আমাদের জব এক্সপিরিয়েন্স। তো তারপর হচ্ছে আপনাকে যদি এগুলো না দেন তাহলে নয়, এগুলো স্কিপ করে চলে আসবেন নিচে। এখানে কিন্তু আপনাকে অবশ্যই কোডটা তুলে দিতে হবে। আমি কোডটা তুলে দিচ্ছি। ওরা কিন্তু সঠিক কোডটি দিবেন, নাহলে কিন্তু আমাদের সামনের দিকে আগাতে পারবেন না। আমি একটু মিলিয়ে নিচ্ছি। ওকে, তারপর যখন আপনি কোডটি তুলবেন তখন এখানে ক্লিক করে সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি একটি
অ্যাপ্লিকেশনস কপি চলে আসছে প্রিভিউ আকারে। তো এটা যদি সঠিক থাকে তাহলে নিচে এসে কিন্তু আপনাকে একটি ছবি এবং একটি স্বাক্ষর আপলোড করে দিবেন। তো আমি আমার ছবি আপলোড করে দিচ্ছি, স্বাক্ষর আপলোড করে দিচ্ছি। তো এগুলা কিন্তু আপনাকে নির্দিষ্ট কেবি আকারে নিতে হবে, যেমন স্বাক্ষর 60 কেবি, ছবি 100 কেবি। এর উপরে গেলে কিন্তু আপনি এখানে আপলোড করতে পারবেন না, ঠিক আছে। তো এগুলা কিন্তু আপনি আগেই 100 কেবি এবং 60 কেবি করে নেবেন। যদি আপনি না পারেন তাহলে অবশ্যই আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, ঠিক আছে। তারপরে কিন্তু আপনি সাবমিট বাটনে ক্লিক করে দিবেন। তো দেখতে পাচ্ছেন আমাদের অলরেডি কিন্তু আবেদনটি সফল হয়েছে, অ্যাপ্লিকেশনস কপিটা কিন্তু আমাদের কাছে চলে আসছে। তো এখানে যে আনপেড দেখাচ্ছে মানে হচ্ছে আমাদের টাকাটা এখনও পেমেন্ট করা হয়নি। তো আপনি এখানে ইউজার আইডিটা সংরক্ষণ করে নেবেন। তো এই ইউজার আইডিটা দিয়ে কিন্তু আপনাকে টাকাটা পেমেন্ট করতে হবে। তো আমি একদম নিচে চলে আসছি টাকাটা পেমেন্ট করার জন্য। এখানে কিন্তু আমাদের অপশনগুলো দিয়ে দিচ্ছে আপনি কিভাবে টাকাটা পেমেন্ট করবেন, ঠিক আছে। একটি টেলিটক প্রিপেড সিম দ্বারা কিন্তু আপনি টাকাটা পেমেন্ট করতে পারবেন। তো টাকাটা কিন্তু আসলে কত টাকা সেটা কিন্তু বিজ্ঞপ্তিতে বলা আছে। তো আপনাদের কাছে যদি বিজ্ঞপ্তি না থাকে আমার টেলিগ্রাম চ্যানেল থেকে কিন্তু দেখে নেবেন। আমি আবারও বলছি, চ্যানেল লিঙ্ক মানে টেলিগ্রাম চ্যানেলের লিঙ্ক কিন্তু আমি কমেন্ট বক্স অথবা ডিসক্রিপশন বক্সে দিয়ে দিব। আর যদি আপনাদের নিজেরাই আবেদন করেন কিন্তু আপনাদের টেলিটক সিম নেই, তাও কিন্তু আপনারা আবেদন করে আমাদেরকে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদের টাকাটা পেমেন্ট করে দিব। আর যদি পুরোপুরি আবেদনটি করতে না পারেন তাহলে অবশ্যই কমেন্ট বক্সে কমেন্ট করবেন, কিন্তু আমি কিন্তু আপনাদেরকে আবেদনটি করে দেব। তো আশা করছি আপনাদেরকে বোঝাতে পেরেছি। যদি কোনো তথ্য জানার থাকে অবশ্যই কিন্তু আমাদেরকে কমেন্ট বক্সে কমেন্ট করবেন, আমি কিন্তু আপনাদেরকে তথ্য দেওয়ার চেষ্টা করব। আর অবশ্যই এটা কিন্তু ডাউনলোড করে সংরক্ষণ করে রাখবেন।